আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখানে আছে সবাই আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অসীম ইচ্ছায় ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেল গ্রেট স্যালভেশন, এই চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে ইসলাম, কোরআন হাদিসের উপরে আলোচনা রাখার চেষ্টা করি। তারই অংশ হিসাবে আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরা পথ, এই বইটির আলোচনা চলছে। আগেই আপনাদের বলে দেওয়া হয়েছে এই বইটি বিশ্বের শ্রেষ্ঠ 4 ধর্ম নিয়ে লেখা হয়েছে, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের সম্পর্কে। ইতিমধ্যে ওই 4 ধর্মের আলোচনা আমি শেষ করেছি সংক্ষেপে, এবং বর্তমানে চলছে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা। আগেই বলেছি যে বইটি পুরোপুরি না পড়লে শুধু ইউটিউব চ্যানেল থেকে পুরোপুরি জানা যাবে না যে উদ্দেশ্য নিয়ে বইটি লেখা হয়েছে। সেজন্য আমি আহ্বান করব বইটি সংগ্রহ করে আপনাদের পড়ার জন্য। তারপরও সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার জন্য এই আলোচনা করছি। বইটির প্রচ্ছদটা আপনারা দেখতে পারেন। বইটি আমি লিখেছি ডক্টর আব্দুল হান্নান, এবং সম্পাদনা করেছেন হাফেজ মাওলানা কারি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আজকে আলোচনা হচ্ছে ইসলাম প্রচার। ইসলাম প্রচার আমরা আগের পর্বেই শুরু করেছি। আজকের পর্বে আরও কিছু প্রচারের অংশ সন্নিবেশিত করা হবে। সেটা হচ্ছে মক্কা ছেড়ে মক্কার আশপাশ এলাকা। যখন মক্কার কাফির মুশরিকরা মুসলমানদেরকে তার নতুন ধর্ম ইসলাম প্রচার করে বাধা দিচ্ছিল, এবং ইতিমধ্যে অনেক মুসলিমদের তারা হত্যাও করেছিল, সেই অবস্থায় সাহাবীরা বেঁচে থাকার জন্য পাশের একটি দেশ আবিসিনিয়া, সেখানে তারা আশ্রয় নেয়। সে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী এদেরকে আশ্রয় দেয়। সেখানে কাফের মুশরিকদের যে বড় বড় নেতা ছিল, দল ছিল, গোত্র ছিল, তারা গিয়ে ওই বাদশাহ নিকট বলে যে আমাদের মক্কা থেকে মুসলিমরা এখানে অংশগ্রহণ করেছে, তারা আমাদের ক্ষতি করছে, বাপদাদার ধর্মের উপর তারা আঘাত করছে। তো বাদশাহ নাজ্জাশী সেখানকে অবশ্যই অবস্থানরত মুসলিমদের কাছ থেকে নতুন ধর্মের সম্পর্কে জানতে পারলেন, এবং তিনি বুঝতে পারলেন এটাই সঠিক ধর্ম এবং এটাই শ্রেষ্ঠ ধর্ম, এবং বুঝতে পারলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর নবী, যেমন নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম। এরপরে তারা কিছু করতে পারেনি। মক্কার কাফির মুশরিক ফিরে এসে তখন তারা নতুনভাবে চেষ্টা করে কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়। এই পর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আপন চাচা আবু তালিব, তিনি ঢাল স্বরূপ বিরাট বটবৃক্ষের মতো নিজের আপন ভাইয়ের ছেলেকে আশ্রয় দিচ্ছিল। তার নিকট মক্কার কাফের মুশরিক এসে বলল যে আপনি আপনার ভাতিজাকে ত্যাগ করুন, অথবা তার ভাতিজাকে আমরা বড় বাদশাহীর একটা পদ দিব ধর্ম বন্ধ করে দেওয়ার জন্য। তিনি রাসূলুল্লাহ সাল্লামকে একথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাম কী বললেন? তিনি বললেন, আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আরেক হাতে চন্দ্র এনে দেওয়া হয়, তবু এই সত্য ধর্ম, আল্লাহ প্রেরিত ধর্ম যা আমার নিকটে আল্লাহ পাঠিয়েছেন, এটা থেকে আমি বিচ্যুত হব না, এটা চলবেই। তখন তার চাচা আবু তালিব তাকে অভয় দিয়ে বলেন, কোনো চিন্তা নেই, তুমি এগিয়ে যাও বাবা, আমি তোমার সাথে অবশ্যই আছি। এভাবে চলতে লাগলো। এটি ছিল। তারপরও তারা থেমে থাকেনি। তারা বিভিন্ন সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, তখন গলায় গামছা বেঁধে তাকে হত্যা করার চেষ্টা করেছে এক বিশেষ কাফের, এবং আবু জাহেল নামক অন্যতম কুখ্যাত যে কাফির, তিনি পাহাড় থেকে পাথর মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছে। এ সময় রাসূলুল্লাহ সাল্লামের আরও যারা বংশের লোকজন ছিল, তারা নিজের পরিবারের সদস্যকে এই কষ্ট, এই অপমান সহ্য করতে না পারার জন্য তারা এগিয়ে আসে, এবং তারাও নতুন ধর্ম গ্রহণ করে। এদের মধ্যে ছিল আবু বকর, ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক ধনী ব্যক্তি, সমাজে অনেক প্রভাবশালী, এবং তারা নতুন ধর্ম গ্রহণ করার জন্য ইসলামের শক্তি আরও
বৃদ্ধি পায় মক্কা ছেড়ে মক্কা ছেড়ে মক্কার বাইরে বিভিন্ন অঞ্চলে আরও বৃদ্ধি পেতে থাকে। এবং এটি ছিল ইসলামের 6ষ্ঠ বছর, যখন বড় বড় নেতারা, তার পরিবারের বংশের লোকেরা যারা তখনও মুসলিম হয়নি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ অবস্থায় 657 খ্রিস্টাব্দে মক্কার যারা কাফির মুশরিক ছিল তারা সবাই একত্র হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের চাচাকে বললেন যে তোমাদেরকে বয়কট করা হলো। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নিজের বংশ বনু হাশেম, বনু মুত্তালিব, এরা সহ যে গোত্রগুলি ছিল সব এক হয়ে গেল। কিন্তু এক হলে কি হবে, তাদেরকে বয়কট করা হলো। এই বয়কট ছিল প্রায় 3 বছর। এই 3 বছরও পানি, আলো, খাবার, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বয়কট করে রাখা হয়েছিল। অনেক দুঃখ কষ্টের মধ্যে 3 বছর অতিবাহিত হয়েছিল। কিন্তু ফলপ্রসূ না হয় মক্কার কাফির মুশরিকরা বাধ্য হয়ে বয়কট প্রত্যাহার করে। এটি ছিল মক্কার মধ্যে যে কাফির মুশরিক ষড়যন্ত্র করছিল মুহাম্মদ রাসূলুল্লাহ এবং ইসলামকে ধ্বংস করার জন্য, তারই প্রয়াস যা শেষে ব্যর্থ হয়ে যায়। এমন অবস্থায় 620 খ্রিস্টাব্দে অর্থাৎ প্রায় 10 বছর, নবুয়তে 10 বছর পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব ইন্তেকাল করেন। এবং আবু তালিব ইন্তেকাল করার পরে ইসলামের শক্তি কিছুটা হলেও স্তিমিত হয়ে যায় এবং মুহাম্মদ রাসূলুল্লাহ খুব শঙ্কিত পড়েন। যদিও চাচা আবু তালিব তখনও মুশরিক ছিলেন, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে এই নবী হওয়া পর্যন্ত এবং প্রায় 50 বছর 51 বছর বয়স পর্যন্ত তিনি অনেক শক্তি সামর্থ্য দিয়ে আগলে রেখেছিলেন। মৃত্যু হওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ মর্মাহত হন। এভাবেই একটা পর্যায়ে শেষ হয় ইসলাম প্রচারের। আমরা পরবর্তী আলোচনা আমরা আবার আলোচনা ফিরে আসব মক্কার বাইরে আর কোন কোন এলাকায়, বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরপরে আছে মিরাজ গমনের পরপরই 622 খ্রিস্টাব্দে দেশে যায় রাসূলুল্লাহ সাল্লাম, তখন বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন। এই ঘটনাগুলো আমরা পরবর্তী আলোচনা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইসলাম কিন্তু একদিনে আসেনি, এমনিতে আসেনি। অনেক রক্ত ঝরিয়ে, অনেক মৃত্যুর পর, শহীদের পর, অনেক ঝড়ঝাপটার পর, রাসূলুল্লাহ সাল্লাম নিজে ব্যক্তিগত অনেক আঘাত পাওয়ার পর ইসলাম এসেছে, এটা মনে রাখতে হবে। যুদ্ধের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইসলাম কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুন এবং ইসলামের সুশীতল ছায়ার তলে এসে সবাইকে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করুন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।